মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি আমি ভাবতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত পাখির ডানা থাকলে, পাখির ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর টিকিরা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহু আকবার। ভাইরা আমার আপনার নবী চোখের পানি পালা কান্দে, হে জিব্রাইল আমি মরণের ভয় কখনো করি না, আমি এই জন্য কান্দি, আমার এই এতিম উম্মতের কান্ডারি কে হবে? জোরে বলেন আল্লাহু আকবার। আমার পানে বাবারা বন্ধুরা, ও আশিকের রাসূল, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার নবী আপনি আমার জন্য কেমন আশিক, আপনি আমার নবী আপনি আমার জন্য কেমন দরদি ছিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন জিব্রাইল আমার নবীর ভালো মৃত্যু পর্যন্ত আমার নবী যেন চিন্তা করেন নাই, আমার নবী যেই দিন চলে আসবে আমার ওই বন্ধু উম্মতের জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত অভিভাবক হয়ে যাব।
এর উম্মত বেঁচে গেলেন এই জন্য নবীর দোয়া। আল্লাহর নবী কান্না করে করে আল্লাহর কাছে আবদার করেছিলেন, আল্লাহ আমি চলে যাব, দুঃখ নাই, আয় আল্লাহ আমার উম্মত গুনাহগার, এদেরকে আদ জাতি সামুদ জাতির মতো এদেরকে এমন ভাবে ধ্বংস করিয়েন না। এ যুবক ভাইরা, হে আশিক রাসূল যুবক বন্ধুরা, ও কলিজার মা বোনেরা শুনো, এ সাদা দাড়িওয়ালা বাজান, আল্লাহর নবী দোয়া করছিলেন, আয় আল্লাহ আমার উম্মত তো গুনাহগার, আয় আল্লাহ অন্য অন্য নবীদের উম্মতরা গুনাহ করতে দেরি, এদের চেহারা পাল্টাইতে দেরি করেন নাই। যারা অবাধ্য হয়েছে, হাত বাঁকা হয়ে গেছে, অঙ্গ বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, মুখ বাঁকা হয়ে গেছে, চেহারার রূপ বারণে বানরের মতো আকৃতি হয়ে গেছে, আয় আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তা, ও আল্লাহ আদমের সন্তান সবাই গুনাহগার। আয় আল্লাহ আমার উম্মত অনেক সময় শয়তানের দুকায় পড়ে নামাজ ছেড়ে দিবে, আমার উম্মত অনেক সময় গুনাহ করবে, শয়তানের দুকায় পড়ে সুদ খাইবে, আমার উম্মত শয়তানের দুকায় পড়ে ঘুষ খাইবে, আমার উম্মত শয়তানের দোকায় পড়ে পড়ে জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, আমার উম্মত মাঝে মধ্যে আমার উম্মত শয়তানের দোকায় পড়ে পড়ে অবাধ্য হয়ে যাবে, সীমা লঙ্ঘন করে ফেলবে। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি যখন চলে যাব আমার উম্মতকে এই দুনিয়ায় এমন ভাবে শাস্তি দিয়ে ধ্বংস করিয়েন না, আমার উম্মতদেরকে আপনি পানির চোবরানি দিয়ে ফেরাউনের মতো মাইরো না। আয় আল্লাহ আমার উম্মতকে নূহ পয়গম্বরের উম্মতের মতো মহাপ্লাবন দিয়ে মাইরেন না। আয় আল্লাহ আমার উম্মতকে আদ জাতির মতো পাহাড় চাপা দিয়ে মাইরেন না, বাতাস দিয়ে এদেরকে তুফান দিয়ে মাইরেন না। আল্লাহ ওই দিন ওয়াদা করেছিলেন, আমি আপনি চিন্তা করিয়েন না, আপনি নবী আসার পর থেকে আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য বান্দির জন্য আপনার উম্মতের জন্য অভিভাবক হয়ে যাব। আমি আল্লাহ যখন তাকায় দেখব আপনার নবীর অনুসরণ, ফাত্তাবিউনি, আমি আল্লাহ যখন দেখব আপনার আনুগত্য স্বীকার করবে, আমি যখন দেখব আপনার সুন্নতি মতো এদের জীবন পরিচালনা করবে, বেঈমান আসবে এদেরকে হত্যা করার জন্য, বেঈমান আসবে এদেরকে ধ্বংস করার জন্য, বেঈমান আসবে তলোয়ার দ্বারা এদেরকে আঘাত করার জন্য, আমি যখন তাকায় দেখব আপনার উম্মত, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতি ভাবে ওই বান্দাকে হেফাজত করব। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত আজ বেঁচে গেলাম, যার কারণে জিনা করো এ যুবক, রাস্তায় রাস্তায় যুবতীদেরকে নিয়ে নিয়ে পার্কের চিপায় চাপায় আল্লাহর হুকুমের অমান্য করে জিনার কাজের মধ্যে তুমি লিপ্ত থাকো, অথচ নবীর আশিক দাবি করো। আল্লাহ কেন বাঁচান জানেন? যেই নবী দোয়া করেছিলেন সেই নবীর দোয়ার বরকতে আল্লাহ বলেন, পয়গম্বর আপনাদেরকে জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো, আমি আল্লাহ এদেরকে বন্ধু বানিয়ে দেব, আমি আল্লাহ এদেরকে যখন আপন করে নিব। দুনিয়ার বন্ধু যখন একজন আর একজনকে ভালোবাসে, দুনিয়ার বন্ধু যখন একজন আর একজনকে মহব্বত করে, যার যতটুকু তৌফিক হয় এই তৌফিক অনুযায়ী উপহার দেয়, কি দেয় না? আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন যেই বান্দা বান্দি তাকে মহব্বত করব, ভালোবাসবো, আমি আল্লাহ যখন তাকায় দেখব আমার বান্দা গুনাহ করার ক্ষমতা আছে কিন্তু গুনার কাতারও যায় নাই, আমার বান্দা বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে পড়ে
টিকটক আর ফেসবুক নিয়ে অশ্লীল বেহাপনা গর্হিত কাজের মধ্যে লিপ্ত থাকার ব্যবস্থা আছে, অথচ আমার বান্দা ওই দিকে যায় না। আপনি নবীর মহব্বতে আমার বান্দা আজান পড়তে দেরি হয়, আমি আল্লাহর ঘর মসজিদে নামাজে দাঁড়াইতে দেরি হয় না। আমি আল্লাহ যখন দেখব বেঈমানের দল আপনার নবীর সুন্নতকে জবাই করার জন্য পাগল, আমি যখন দেখব আমার ওই বান্দাটা আপনার নবীর উম্মত আপনার সুন্নাত জিন্দা করার জন্য সামনে আগায় যায়, আমি যখন দেখব আপনার নবীর উম্মত আপনার ভালোবাসায় নিজের জীবনটাকে কুরবান করে দেয়, আমি আল্লাহ যখন তাকায় দেখব আপনার নবীর উম্মত আপনার আখলাকে আখলাকবান, আপনার চরিত্রে চরিত্রবান, আমি আল্লাহ যখন তাকায় দেখব আপনার উম্মতটা আপনাকে হেফাজত রেখে আপনার নবীর সুন্নাত তরিকায় জীবনটা গঠন করিয়া নেয়। ও পয়গম্বর আপনি বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার ওই বান্দাকে আমার ওই বান্দিকে আমি আল্লাহ ভালোবাসবো। আমি আল্লাহ কেমন ভালোবাসবো পয়গম্বর? আল্লাহ বলেন দুনিয়ার বন্ধু যেমন করে বন্ধুকে উপহার দেয়, আমি আল্লাহ যখন বান্দাকে ভালোবাসবো আমি আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে উপহার দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমন উপহার? আমি আল্লাহর পক্ষ থেকে কেমন বান্দাকে উপহার করা হবে? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যখন দেখবো শয়তানের ধোঁকায় বান্দা পড়ে পড়ে অতীতে গুনাহ করেছে, আমি আল্লাহর আইনের অমান্য করেছে, আমি আল্লাহ যখন তাকায় দেখবো আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া দুর্গার সামনে গিয়া সিজদা দিয়েছে, আমি আল্লাহ যখন তাকায় দেখবো আমার বান্দাটা শয়তানের ধোঁকায় পড়িয়া মণ্ডপ গড়ে ঢুকেছে, আমি আল্লাহ যখন দেখবো আমার বান্দা এই শয়তানের ধোঁকায় পড়িয়া পড়িয়া আমি আল্লাহর হুকুমের অমান্য সীমা লঙ্ঘন করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কিন্তু যখন দেখবো আমার উম্মত বান্দা আপনার নবীর সুন্নত তরিকায় জীবনের শেষ বয়সে হলেও আপনার নবীর সেই অনুসরণ তাকওয়া অর্জন করে করে আপনার নবীর সুন্নত জিন্দা করার জন্য তওবার কাতারে এসে গেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই সমস্ত আনুগত্যশীল বান্দা বান্দিকে আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম মহামহিয়ান, আমি আল্লাহ হলাম পরম করুণাময় দয়ালু, আমি আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই, আমি আল্লাহর চাইতে আপন বান্দা তোমার আর কেউ নাই, আমি আল্লাহ চাইতে তোমার আর কেউ মালিক নাই। এ বান্দার বান্দি ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমি আল্লাহ যখন দেখবো আমার বান্দা জীবনটাকে আমি আল্লাহর আনুগত্য স্বীকার করে করে বান্দার জীবনটাকে সাজায়, আমি আল্লাহ যখন দেখবো আমার বান্দার বান্দি আমার নবী সুন্নত তরিকায় জীবনটাকে সাজায়, আমি আল্লাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ওই বান্দাকে সফলতা দান করে দিব, ওই বান্দাকে আমি আল্লাহ আলোর পথ দেখা দেব, ওই বান্দাকে আমি আল্লাহ সফলতার চাবি দান করে দেব। জোরে জোরে সুবহানাল্লাহ। এই প্রাণের বাবারা বন্ধুরা অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব আল্লাহর নবীর আনুগত্য কিভাবে করতে হবে, যেমন ভাবে করেছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর অনুসরণ যেমন ভাবে করেছিলেন নবীর সাহাবী উসমান, আল্লাহর নবীর অনুসরণ যেমন করে করেছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর, যেমন করে নবীর অনুসরণ করেছিলেন আবু বকর উসমান আলী, কেমন করে নবীর অনুসরণ করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, যেমন করে নবীর অনুসরণ করেছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, কেমন তাদের জীবন আল্লাহ তাআলা যে বললেন আমি আল্লাহ যখন দেখবো আপনার অনুসরণ করেছি আমার অনুসরণ করেছে সফলতা দান করে দিব এই দুনিয়ায় আখিরাতে। কেমন অনুসরণ কেমন সফলতা তাফসীরের কিতাবের মধ্যে এখনো বর্ণনায় পাওয়া যায় 10 জন সাহাবী আল্লাহর নবীর অনুসরণ সঠিকভাবে করার জন্য
কিয়ামত পর্যন্ত এদের নাম আল্লাহ সানি খুতবার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। একজন দুইজন নয়, একাধারে 10 জন সাহাবী আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন কোরবান করেছেন। কোনো দিন ইসলাম বিসর্জন দেয় নাই, ঠিক কি না? এই জন্য রব্বে কারীম বলেন, আমি আল্লাহ যখন তাদের দিকে তাকায় দেখলাম তারা আমি আল্লাহর জন্য পাগল, আমার নবীর জন্য পাগল, তারা আমার নবীর জন্য জীবন দিতে বাধ্য হয়। কারণ কত কত সাহাবীরা ইসলাম গ্রহণ করতে দেরি, বেঈমানের স্টিমার রোলার চালাইতে দেরি হয় নাই। কত কত সাহাবীরা আমার নবীর সুন্নাত মানতে দেরি, বেঈমানরা আক্রমণ করতে দেরি নাই। অথচ সাহাবীরা ইচ্ছা করলে জীবনের মায়া করে করে নবীর সুন্নতটাকে ছেড়ে দিতে পারতেন, কিন্তু নবীর সুন্নত ছাড়েন নাই, জীবনটা কোরবান করে দিয়েছেন। বন্ধুবর ইমরানুল মুবারক দিনারপুরি সাহেব আমার পূর্বে এই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘটনাগুলো আপনাদের সামনে বয়ান করেছেন। তিনি শোলের মধ্যে দাঁড়াইয়া হাত কেটে দিল বেঈমানের দল, পা কেটে দিল বেঈমানের দল। তিনি বললেন, শুধু আমাকে 2টা মিনিট সময় দাও, আমি নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়লেন, হেসে হেসে সেই শোলের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হাত কেটে দিল, পা কেটে দিল। তিনি হাসতে হাসতে দুনিয়াতে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, আমার নবীর মহব্বতে যখন কালেমা গ্রহণ করে নিলেন, ও বড় জোশের মুসলমান, তাদের কেমন ঈমান ছিল, তাদের কেমন ঈমানের পাওয়ার ছিল। আজ আমাদের কেমন ঈমান, আমরা কেমন মুসলমান, তাদের বেলায় যদি তাকাই আমাদের তুলনায় কিচ্ছু না। কারণ আমরা তো এমন এক আশিক, দুনিয়ার জন্য, দিনের জন্য, বিবির জন্য নবীর সুন্নতটাকে জবাই করি। কথা হয় না? কারণ অনেক যুবক আশিক রাসূল দাবি করি, অথচ দাড়ির মধ্যে খোর লাগায়, আসেনি না নাই? যদি বলেন দাড়ি রাখো, বলে দেখলে বুড়া বেটা দেখা যায়, বউ পছন্দ করবে না, বলে কি বলে না? অথচ নবীর সাহাবীরা সেই দিকে তাকান নাই, যেই দিকে আমার নবী আদেশ করেছেন সেই দিকে আমি উম্মত যাওয়াটাই দায়িত্ব, সেই দিকে আমার যাওয়াটাই কর্তব্য। নবীর সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা ছিল একদম কালো, একদম বিশ্রী, দেখতে কিন্তু এত সুন্দর ছিলেন না। তিনির বাবা ছিলেন, তিনিও ছিলেন গোলাম, গোলামের সন্তান গোলাম হযরত বিলাল। তিনি ছিলেন হাবশার গোলাম, উমাইয়া বিন খালফের কিতদার। উমাইয়া ছিল জালিম, উমাইয়া ছিল বড় জালিম। তিনি যখন শুনলেন বিলাল হাবশী কালেমা গ্রহণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে বিলালকে তার রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করায় বলে, রে বিলাল, তুমি নাকি কালেমা গ্রহণ করে নিয়েছো? বিলাল বলেন, হ্যাঁ, আমি তো কালেমা পড়েছি, শুধু তা নয়, বরং মুহাম্মদকে কলিজা দিয়ে মহব্বত করি। আর জোরে আমাদের সামনে যদি এমন স্বৈরাচার থাকতে যদি বলতো, তুই মুসলমানিত্ব ছেড়ে দাও, আর না হয় তোমাকে হত্যা করা হবে, যেই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান দলের পক্ষ নিয়া উলামায়ে কেরামকে বিনা দোষে জেলে ঢুকাইছে, ওই সমস্ত মুনাফিকরা নিজের জীবনের জন্য বেঈমান হয়ে যাইত, ঠিক না? আমার পানের বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, বিলাল বলেন, রে উমাইয়া, তুমি আমার মালিক হতে পারো, এটা কিন্তু দুনিয়া আখিরাতের মালিক নও, তুমি হলে সাধারণ মালিক। কারণ ইচ্ছা করলে তোমার কাছ থেকে অন্য কেউ আমারে ক্রয় করে আজাদ করে দিতে পারে। কারণ তখনকার এমন এক সময় ছিল, টাকার বিনিময়ে মানুষ কিন্তু বিক্রি করত, গোলাম কিন্তু আবার আজাদ করে দিত। বিলাল বলেন, ও উমাইয়া, তুমি জানো এই মুহাম্মদের কালেমা এত জাদু, এই মুহাম্মদ
মোহাম্মদের কালেমার মধ্যে তো মায়া আর তো মধু। আমি কালেমা পড়ি শেষ নয়, আমি দু জাহানের সরদার মোহাম্মদকে কলিজা থেকে বেশি মহব্বত করি। এই জন্য তো মায়ের নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার বিবি বাচ্চার চাইতে, এমনকি তোমার মা বাবার চাইতে, এমনকি পুরা দুনিয়ার চাইতে, তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, যারা যারা জান্নাত পেয়ে গেছে তারা তো এমন এক সাহাবী ছিলেন, তারা নিজের জানের চাইতে নবীর ভালোবেসেছেন, ঠিক কিনা? বিলাল যখন বলেন আমি কালেমা ছাড়বো না, আমি মুহাম্মদ রে বলবো না, এমত অবস্থায় বেঈমান উমাইয়া বিন খালদ সঙ্গে সঙ্গে বলে, যাও এ আমার রাজপ্রাসাদের ছেলেরা, যাও সঙ্গে